এরে বাবা, ও মনিরামের বাবা না, একটু ভালো করে শোনো। এই পৃথিবীর জমিনে সমস্ত মুয়াজ্জিন সাহেবদের যদি দুঃখ কষ্ট এক পাল্লা রাখা হয়, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি দুঃখগুলো এক পাল্লা রাখা হয়, তাহলে হযরত বেলালের দুঃখের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন সমস্ত গোলামদের যদি কষ্ট এক পাল্লা রাখা হয়, আর হযরতে বেলালের যদি কষ্ট এক পাল্লা রাখা হয়, তাহলে হযরত বেলালের কষ্টের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আবু বকর মায়ার নবীর কাছে যাইয়া ইসলাম গ্রহণ করেছে, ওমর মায়ার নবীর কাছে যাই ইসলাম গ্রহণ করেছে, কিন্তু বেলাল মায়ার নবীর কাছে যায় না রে মুসলমান, নবী বেলালের কাছে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কম না বেশি? বেশি। যে নবীকে দুনিয়ার জমিনে রাহমাত হিসেবে পাঠাইলো, ওই নবী বেলালের কাছে হাজির। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল কে? সেই বেলাল। এই বেলালের পরিচয় কি? বাড়ি কই, ঘর কই, জানা দরকার আছে না নাই? হযরতে বেলালের বাবার নাম হলো নাবাব, তার মায়ের নাম হলো হামামা। কি নাম বাবাজিরা? হামামা। তার জন্ম হলো ইথিওপিয়া। কোথায়? আপনারা যদি জানেন না রে বাবা, এই বেলাল উমাইয়া বিন খালফের বাসায় কাজ করতেছে গোলাম হিসাবে, গোলামের ঘরের গোলাম। গোলামের ঘরে গোলাম কাজ করতেছে। কোথায়? উমাইয়া বিন খালফ, উমাইয়ার ঘরে। কোথায়? এটা কথা বলেন, কার ঘরে? উমাইয়ার ঘরে কাজ করতেছে। হযরতে বেলাল সেই সময় কাফির, এখন মুসলিম হয়ে রে। হযরতে বেলাল উমাইয়ার ঘরে কাজ করতেছে। উমাইয়া তার ঘরে হযরতে বেলালকে রাখলেন গোলাম হিসাবে। একদিন উমাইয়ার ঘরে মেহমান আসবে। উমাইয়া বললেন, ও বেলাল, আমার ঘরে মেহমান আসবে। আরে বেলাল, এই নাও নাও 5 কেজি চাল দিলাম, এটা তুমি গুঁড়া করা। তুমি এটাকে গুঁড়া করবা। কি করবা? গুঁড়া। এই চালগুলোকে তুমি গুঁড়ো করবা। আজকে আমরা দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় মেশিন দিয়ে চাল গুঁড়ায়। কথা বলার ঠিক না? কিন্তু সেই সময় কোন মেশিন ছিল না। জাতা বিষ্ট। কি বিষ্ট? জাতা বোঝেননি? জাতা ঘুরে 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 ওইটাকে গুঁড়া করতো। আমার ঘরের ভেতরে মেহমান আসবে, 5 কেজি চাল তোমাকে গুঁড়ো করে দিতে হবে। আটার পিঠা বানাবো। কি বানাবো? উমাইয়া যখন এই কথা বলেছে, বেলাল অসুস্থ অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল? অসুস্থ অবস্থায় থেকে মালিককে বলতে পারে না, ও আমার মালিক, ও আমার মালিক, আমি বড় অসুস্থ, আমি এটা পারবো না। গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন, বলেন আমি গুঁড়ো করে দেব। কিন্তু রে বাবা, বেলালের এত জ্বর ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অসুস্থ ছিল, যার কারণে ওই 5 কেজি চাল গুঁড়ো করা তার জন্য সম্ভব হয়ে পড়েছে। করতে পারেই না, সামান্য কিছু গুঁড়ো করেছে। আমি তোমাকে 5 কেজি চাল দিয়েছিলাম, এটা গুঁড়ো করছো, দেও তাড়াতাড়ি। মালিক গোলামকে বলল, গোলাম বলে, ও মাইয়া, আমি বড় অসুস্থ ছিলাম। এই কথা বলতেছে কি?
বেলাল বলতেছে আমি বড় অসুস্থ, যার কারণে আমি আটাগুলো পুরোপুরি ভাবে কি করতে পারি না, পিষতে পারি না। আমি আটাগুলো পিষতে পারি না, আমি আটাগুলো পিষতে পারি না রে উমাইয়া। উমাইয়াকে যখন এই কথা বেলাল বলছে, উমাইয়ার সাথে সাথে বেলালের চুলের মুঠি ধরে টান মেরেছে। নাউজুবিল্লাহ বলে। হযরতে বেলালের লম্বা লম্বা চুল ছিল, বাবরি চুল। এই উমাইয়া তুমি কৃষ্ণ হযরতে বেলালের চুলের মুষ্টি ধরে টান দিয়েছে, উমাইয়ার হাতের ভিতরে বেলালের চুল চলে এসেছে। নাউজুবিল্লাহ বলে। বলেন তো বাবা, আমার মাথা থেকে যদি চুল টান দেয় আমি কি কষ্ট পাবো নাকি? আমি কষ্ট পাবো। কেমন কষ্ট? মনে হয় জীবনটা বেড়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? হযরত বেলালকে উমাইয়া চুলের মুষ্টি ধরে টান মেরে বুক বাড়ায়া তীর বরাবর বুকের মাঝ বরাবর একটা লাথি মেরেছে। নাউজুবিল্লাহ। হযরতে বেলাল বলেন, এই লাঠির কথা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলি নাই। কতটা কষ্ট দিয়েছে। হযরতে বেলালকে লাঠি মেরে উমাইয়া ঘর থেকে দূর দূর করে তারে বের করে দিয়েছে। হযরতে বেলাল মালিকের ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। সারা রাত চাপা পিষে না খাওয়া ব্যক্তি রাস্তার পাশে বইসা বইসা কান্না করতেছে। গোলাম হযরতে বেলাল। কালো মানুষ, রাস্তা দিয়া মানুষ যায় আর বেলালকে জিজ্ঞেস করে, ইয়া গোলাম, হে গোলাম, আইনা দার, তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়, তুমি এখানে কেন কাঁদো? এই প্রশ্ন করলো কারা? রাস্তার মানুষগুলো বাবা জিজ্ঞেস করতেছে বেলালকে। কাকে? হযরত বেলাল চোখের পানি পালাইয়া বলতেছে, আয়া বেলাল, আমি বেলাল। তুমি এখানে কেন? বলে, আমি আমার মালিকের হুকুম মানতে পারলাম না। আমার মালিক উমাইয়া বিন খালদ আমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি সামান্য একটু কাজ করতে না পারায় আমাকে ঘরে ঠাই দেয় না, আমাকে তার ঘরে রাখে না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সমস্ত মানুষগুলো বেলালের কষ্টের কথা শুনে কেউ এই কষ্টের ভাগ নিতে চায় না। এর চেয়ে দুঃখ আর আছে না? আমি যদি আপনাকে বলি আমি অনেক কষ্টে আছি, আপনি তো কম দুঃখে বলবেন যে হুজুর একটু বসেন, এক গ্লাস পানি দেই, নাহলে একটু চা খাবাই। কথা বলে ঠিক না? কিন্তু কেউ বেলালের কষ্টের ভাগ নিতেছে না রে বাবা। হযরত বেলাল চোখের বাড়ি পালায়া কান্না করতেছে। এত কান্না করতেছে বেলাল, কালো মানুষ 3টা দিন হযরত বেলাল না খাওয়া। এরে মনিরামবাসী, একটু চোখের পানি পালাও। আজকে তোমাদের এখানে প্রধান আলোচক হিসাবে বয়ান করতেছে। এমন একটা দিন আসবে আমি আজাদুর রহমান বড় সাহেব দুনিয়ার জমিনে থাকবো না, তোমরাও থাকবা না। এই স্টেজ থাকবে, প্যান্ডেল থাকবে, কিন্তু আমরা থাকবো না। কথা বলো ঠিক না? কান্না করতেছে, তার সাথী ভাইরা এই কষ্টের ভাব নিতেছে না রে মুসলমান। ওই পথ দিয়ে রহমতের নবী আগমন করেছে। মায়ার নবী হেঁটে হেঁটে আসতেছে। আয়েশা দেখতেছে একটা কালো মানুষ, একটা কালো মানুষ রাস্তার পাশে পয়সা কান্না করতেছে।
আরে তার চেহারাটা মলিন হয়ে গেছে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যাচ্ছে অনেক কষ্টে আছে। মায়ের নবী সামনে আর যায় না রে, মায়ার নবী বেলালের কাছে বসে। সুবহানাল্লাহ বলে। মায়ের নবী বেলালকে ডাক দেয়া বলে, ইয়া বেলাল। মায়ের নবী ডাক দেয়া বলে, ইয়া গোলাম, হে গোলাম, মান আনতা, তুমি কে? আইনা দার, তোমার ঘর কোথায়? কি তোমার পরিচয়? হযরত বিলাল বললেন, আনা বিলাল, আমি বিলাল। ও বেলাল, তাহলে তুমি এখানে কি করো? বলে, আমি এখানে আমার মালিকের কথা হুকুম না মানতে পারায় আমার মালিক উমাইয়া বিন খালফ আমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি ঘরে ঠাই পাই না, আমি তার প্রাসাদে ঠাই পাই না, আমি 3টা দিন না খেয়ে আছি। হযরত বেলাল মায়া নবীর চেহারা দিকে তাকায়া তাকায়া বাচ্চা মানুষের মতন কান্না করতেছে। 3টা দিন বেলাল না খেয়ে আছে। আরে এই দুঃখ কেউ দেখে না। আল্লাহর পয়গম্বর বেলালের সব দুঃখের কথা শুনেছে। মায়ার নবী দীর্ঘ সময় বেলালকে সময় দিয়েছে, কিন্তু নবীর মতন কেউ এরকম দীর্ঘ সময় দেয় না। সুবহানাল্লাহ। মায়ের নবী শুরু থেকে শেষ পর্যন্ত বেলালের কষ্টের কথা শুনলো। কারণ বাবা, মানুষ যদি কষ্ট থাকে, তার কষ্টের কথাগুলো যদি কারোর সাথে শেয়ার করে কষ্ট কম লাগে। কথা বলো ঠিক না? আল্লাহর পয়গম্বর শুরু থেকে বেলালের কষ্টের কথাগুলো শুনেছে। মায়ার নবী হযরত বেলালকে বলে, বেলাল, তুমি এখানে একটু বসো, আমি একটু আমার বাসায় যাব। হযরত বেলাল বলে, আপনি আমার দুঃখগুলো শুরু থেকে একটু শুনেছেন। কে আপনি? আপনার চেহারা দেখে মনে হয় না আপনি কোন সাধারণ মানুষ, তবে আপনি কোন ওদের মতন, তবে আপনি কেন ওদের মতন চলে যাচ্ছেন? কোন সলিউশন দিলেন না, কোন সমাধান দিলেন না, কোন উপকার করলেন না। মায়ের নবী বললেন, রে বেলাল, এখন সমাধান দেওয়ার মতন সময় নাই। তুমি 3টা দিন না খেয়ে আছো, আগে তোমার খাবারের দরকার। কথা বলেন ঠিক না? মায়ের নবী বেলালকে বসে রাখলেন, বললেন, বেলাল রে, এখানে একটু বসো, আমাকে একটু আসতে দাও। রহমতের নবী তার নিজের হুজরায় চলে গেলেন। আয়েশাকে ডাক দেয়া বলেন, আয়েশা, আরে আয়েশা, ঘরের ভিতরে কি কোনো খানা আছে? আয়েশা বুঝতে পারলেন মনে হয় মায়ের নবীর ক্ষুধা লেগেছে, মনে হয় খানা খাবে। আয়েশা ডাক দিয়া বলে, গো রহমতের নবী, আমার ঘরে খাবার নাই, তবে কারা জানি আমাদের ঘরে 1 কাপ দুধ, 2টা খুরমা দিয়ে গেছে। কি দিয়ে গেছে? 1 কাপ দুধ আছে, 1 কাপ দুধ রয়েছে, আর 2টা খুরমা। কয়টা খুরমা বাবা? 1 কাপ দুধ আছে আর 2টা খুরমা আছে। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, দেরি করা যাবে না, তাড়াতাড়ি 2টা খুরমা দাও আর 1 কাপ দুধ দাও। ওদিকে বেলাল না খেয়ে আছে। মায়ার নবী ওই 2টা খুরমা আর 1 কাপ দুধ নিয়ে হযরতে বেলালের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের নবী কিন্তু না খাওয়া। মায়ের নবী কি না খাওয়া। দেখেন নবী কেমন। রহমতের নবী 1 কাপ দুধ নিয়ে বেলালের কাছে হাজির। 2টা খুরমা
নিয়ে হাজির হয়ে গেল। বেলালকে বললে, রে বেলাল, এই নাও, তুমি খেয়ে নাও, 2টা কুরমা আছে, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। হযরতে বেলাল 1 কাপ দুধ এবং 2টা কুরমা খেয়ে মুহূর্তের মধ্যে তার ক্লান্তি চলে যায়। সুবহানাল্লাহ। নবী এখনো কি না খাওয়া, খাইতে দিলেন কারে? বেলাল কাফের। বেলাল কি কাফের, কি দিলেন? রাহমাতের নবী হযরত বিলালকে বললেন, এ বিলাল, লাও লাও, তোমার মালিক তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি তোমার কাজটুকু করে চলে আসবো। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটু নিয়ে যাও। নবীর এই কথা দেখে হযরত বিলাল নবীকে উমাইয়ার বাসায় নিয়ে যান। সুবহানাল্লাহ। নবী গেছে না গেছে? এখনো কিন্তু বেলাল ইসলাম গ্রহণ করে। উমাইয়ার বাসায় রহমতের নবী, আখিরি জামানার নবী উমাইয়ার ঘরের ভিতরে প্রবেশ করলেন, বেলালের হুজরার ভেতরে। রাত গভীর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে বললেন, আরে বেলাল, তুমি তো সারাদিন কান্না করেছো, ক্লান্ত শরীর তোমার, আমি তোমার উপকার করব, আজকে তুমি কাজ করতে পারবা না। বেলালকে তার নিজের একটা চাদর ছিল। কি ছিল বাবা? এই যে আমরা একটা গায়ে চাদর বা শাল গায়ে দিছি না, না দিছি? কথা বলেন বাবাজিরা। বয়ান কিন্তু শেষ, মুনাজাত দিয়ে দেবো, এই ঘটনাটা শেষ করে আর কোনো ঘটনা ধরবো না। বাবাজিরা আমার, রাহমাতুল নবী বেলালকে তার নিজের যে শাল ছিল, চাদর ছিল, চাদর দিয়ে বেলালকে সুন্দর করে ঢেকে ঘুম লাগিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে। বেলাল আরামসে একটা ঘুম দিছে, একটা আরামের ঘুম। 3টা দিন বেলাল না খেয়ে আছে, 3টা দিন কান্না করেছে, চোখগুলো ভুলে গেছে। ওই বেলাল একটা আরামসে ঘুম দিছে। কি দিছে? এইদিকে মায়ার নবী তার যে বেলালের চালগুলো ছিল, ওই চালগুলো জাতা দিয়ে ভিজতে শুরু করেছে। হযরতে বেলাল ঘুমাইতেছে, গভীর রাত হয়ে গেল। রাহমাতের নবী যখন জাতা দিয়ে চালগুলো ভিজতে শুরু করেছিল, মায়ার নবী যখন জাতা দিয়ে চাল পিষতে পিষতে শেষ করে দেয়, বেলালের ঘুম ভেঙে গেছে। মায়ার নবীর চাদরের এক কোণা ছিঁড়া ছিল, একটু ফুটো ছিল। কি ছিল? ওই বেলালের যখন ঘুমটা ভেঙে গেল, রে বাবা, ও মনিরামের যুবক ভাইয়েরা, ভালো করে একটু শোনো। বেলাল ওই ফুটা দিয়ে তাকায়া তাকায়া দেখলেন রহমতের নবী নিজের হাত দিয়ে জাতা দিয়ে চালগুলো পিষতেছে। মায়ার নবী যখন জাতা দিয়ে চাল পিষতেছে, রে বাবা, রহমতের নবীর চুলগুলা ছিল বাবরে চুল, লম্বা লম্বা চুল। বেলাল ওই চাদরের শালের ফুটা দিয়ে তাকায়া তাকায়া দেখলেন যে মায়ার নবীর চেহারা থেকে ঘাম ঝরতেছে। ওই ঘাম গুলো হীরামণি মুক্তার মতন ঝলমল করতেছে। ক্রান্তির কোন ছোঁয়া নাই। হযরতে বেলাল অবাক হয়ে, কি ব্যাপার,
যেই চাল আমি বেলাল গুঁড়ো করতে পারলাম না, আর ইনি এসে আমার সবটুকু চাল গুঁড়ো করে দিল। আবার তার চেহারা সুন্দর, তার কথাবার্তা আচরণ, তার যে চারিত্রিক, এটা এত সুন্দর, আমি বেলাল মুগ্ধ হয়ে গেলাম। বেলাল বিছানা থেকে লাফ মেরে উঠে গেছে। আর ঘুমানো কি যায়? হযরতে বেলাল মায়ার নবীর কাছে আসলো। বেলাল আয়েশা বলে, মান আনতা, আপনি কে? ওমা আনতা, আপনি কে? সত্যি করে বলেন, আইনা দার, আপনার ঘর কোথায়, বাড়ি কোথায়, আপনার পরিচয় দেন। আপনার পরিচয় যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি বেলাল আপনার পিছ ছাড়ব না। কে আপনি? আমি তো গোলামের ঘরের গোলাম, আমার কাজ আপনি করবেন কেন? আমি তো গোলাম, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না আপনি কোন সাধারণ ব্যক্তি। আপনি নিশ্চয় এই মক্কা নগরীর ভিতরে একজন ভালো লোক। হযরতে বেলাল মায়ার নবীকে বারবার জিজ্ঞাসা করেছে, মান আনতা, আপনি কে? মায়ার নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি গোলাম মুহাম্মদ, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলে, আপনি কি কুরাইশ বংশের? বলে, হ্যাঁ। বলে, আপনি কি শেষ নবী? মায়ার নবী বলে, নাম নাম, আমি হলাম শেষ নবী। ওগো মায়ার নবী, আপনার ছোঁয়া পাওয়ার জন্য আমি কত কষ্ট করেছিলাম, কত ত্যাগ করছিলাম, কিন্তু মায়ার নবী গো, আপনাকে আমি পাই না। অনেক চেষ্টা করেছি, আপনাকে খোঁজ করেছিলাম, কিন্তু যেই লোকটাকে আমি খোঁজ করেছিলাম ওই লোকটাই আমার বাড়ি হাজির। ওই লোকটা কি? আমার বাড়ি হাজির। আমি বড় ধন্য। মায়ার নবী বললেন, রে বেলাল, ইজলিস, তুমি বসে পড়ো। বেলাল ডাক দিয়ে বলে, গো মায়ার নবী, আপনি যে ভালো লোক এটা আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে চিনে ফেলেছি। আল্লাহ। মায়ার নবী যখন বেলালকে বললেন, ইজলিস, বসে পড়ো বেলাল, মায়ার নবী বেলালকে বসাইলেন আর বললেন, রে বেলাল, তুমি কি আমার কথা শোনো নাই? কখনোই। বেলাল ডাক দিয়ে বলে, মায়ার নবী গো, আপনার কথা আমি শুনেছি, কিন্তু এই আমার উমাইয়া বিন খালদ আপনাকে বাজে মন্তব্য করতো, আপনাকে মিথ্যা উপাধি দিত, নাউজুবিল্লাহ বলে। আমি এত পরিমাণ চেষ্টা করেছিলাম আপনার দেখা পাওয়ার জন্য, আজকে দেখা পেয়ে গেছি, আর আমি ইহুদি থাকবো না। আমাকে আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকে বেলালের জীবন ধন্য। উমাইয়া চলে গেল, বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরে বেলালের প্রতি ইস্তেমরার জুলুম চলতে শুরু করলো। উমাইয়া বেলালকে এত পরিমাণ আঘাত দেয়, এত পরিমাণ মারে, বেলালের শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে পড়ে। হযরতে বেলালকে মারে,
সহ্য করা যায় না। ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিলাল, উমাইয়ার ঘরে ছিল বিলাল। ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিদায় বেলালকে উমাইয়া মারত, বেলালকে খাওয়া দেয় না, বেলালকে পানি দেয় না, বেলালকে আঘাতের উপর আঘাত করতেছে উমাইয়া। এত আঘাত করে রে বাবা, হযরতে বেলাল আর সহ্য করতে পারে না, বলতেছে আহাদ আহাদ। নবীর কানে পৌঁছে গেল, ওগো রহমতের নবী, আপনার আদরের সাহাবী বেলাল আল্লাহর উপর ঈমান এনেছে, তার মালিক উমাইয়া তার প্রতি জুলুম করতেছে, তার প্রতি অন্যায় করতেছে, তাকে নির্মম ভাবে কষ্ট দিতেছে। পাগলা ঘোড়ার সাথে বাজিয়া মক্কা নগরীর অলি গলিতে ঘুরাইতেছে। মায়ার নবী আবু বকরকে পাঠাইলেন, আরে আবু বকর, যাও যাও আমার বেলালকে যে বলবা সে যেন রবের জিকিরটা একটু আস্তে করে। আবু বকর বেলালের কাছে ইশারা মুসলমান, বেলালকে বলতেছি বেলাল, এরে বেলাল, তুমি ইসলাম গ্রহণ করেছো, বেঈমানরা তোমাকে আঘাতের পর আঘাত করতেছে, নবী পাঠাইছে তুমি একটু আস্তে আস্তে আল্লাহর জিকির করো। হযরতে বেলাল বলে আমি ইসলাম গ্রহণ করেছি, বেঈমানের কাছে মাথা নত করতে না, আমার জীবন চলে যাবে, আমার মৃত্যু হবে, তারপর আমি রবের জিকির আহাদ আহাদ বলবই। বেলালকে উমাইয়া এত পরিমাণ আঘাত করতেছে, নবীর কানে চলে গেল খবর, বেলালকে আঘাত করে দিবে উমাইয়া যায় না রে। এত নিকৃষ্ট ছিল উমাইয়া, কারণ জানছে বেলাল ইসলাম গ্রহণ করেছে, বেলালকে দেওয়া যাবে না, বেলালকে কষ্ট দিতে হবে। মায়ার নবী আবু বকরকে পাঠাইলেন, রে আবু বকর, তোমার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, আমার বেলালকে যা একটু আজাদ করে নিয়ে আস, আর আমি নবীকেও একটু সাথে অংশগ্রহণ করে দিও। সুবহানাল্লাহ বলে। বেলালকে আজাদ করার জন্য আবু বকর চলে এসেছে, বেলালকে আজাদ করবে, মুক্ত করে দিবে, স্বাধীন করে দিবে। কিন্তু উমাইয়া এত নিকৃষ্ট, বেলালকে আজাদ করতে দিতে চায় না, মুক্ত দিতে চায় না, মুক্ত করতে চায় না, মুক্ত হতে দিবে না। আল্লাহ পয়গম্বর এই খবরটা তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব ঘটনা খুলে বললেন। সেই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে না, কাফের ছিল। হযরত বেলালকে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি করে নবীর দরবারে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনের সাথে থাকে তাদের সম্মান আছে না নাই? তাদের মুক্তি আছে না নাই? এই কোরআনের সাথে যারা থাকবে না তাদের মুক্তি নাই। কথা বলে দেখে না, এই কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের কোনো রেহাই নাই। কথা বলে ঠিক না, এই কোরআনের বিরুদ্ধে গেছে ইসকন, তাদের ঠাই বাংলার জমিনে হবে না। কথা বলে দেখে না, এই কোরআনের বিরুদ্ধে গেছে ফেরাউন, তার ঠাই হয় না। কথা বলে ঠিক না, এই কোরআনের বিরুদ্ধে গেছে নমরুদ, জুতার পিটা খেয়ে এই জমিন থেকে বিদায় নিতে হয়েছে। কথা বলে ঠিক না, এই কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তারা এই দেশ থেকে জুতা পিটা খেয়ে এই দেশ থেকে লাঞ্ছনা ভোগ করে যেতে হবে। কথা বলে ঠিক না।
এজন্য আমরা সব সময় সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সব সময় কোরআনের পক্ষ থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দান করে। সকল আমিন।